অনেকদিন থেকে বাগানে যায় না, চল বাগান থেকে ঘুরে আসি। আরে কেউ তো নাই, এখন উঠে পড়ি। দেখ সুপারি করে পাকছে। কই? আরে সুপারি গাছ জানি কে? এদিকে আয়, এদিকে আয়। ওরে নিয়ে আয়, ওরে নিয়ে আয়। আরে তুই এখানে কি করস? আরে ও সর, ওর বিচার কর ভাই। আয় ওরে মাতবর সাহেবের কাছে নিয়ে যাই। মাতবর সাহেব, ও আমার সুপারি গাছে সুপারি চুরি করছে, আপনি বিচার করেন। এই তুই সত্যি কি ওর কাছ থেকে সুপারি চুরি করছস? হ মাতবার সাহেব, আমি চুরি করেছি। এই তোমরাই বলো ওর কি শাস্তি দেওয়া যায়? ওরে 100 টাকা বেতন বাড়াই দেন, ওরে 100 টাকা বেতন বাড়াই দেন। আরে এখানে তো ভিড় কেন? দেখি তো কি হয়েছে। আরে তোমরা এখানে ভিড় করছো কেন? আর এখানে কি হয়েছে? আরে ইমাম সাহেব, আমরা চোর ধরেছি। আরে কি চুরি করেছে? আর চোর কই দেখি তো। ইমাম সাহেব, এই তো চোর। এই তুমি কি সত্যি চুরি করেছো? হে, আমি সত্যি চুরি করেছি। তাহলে আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এখন? আমরা ভাবছি ওরা 100 বেতন বাড়িয়ে দিব। এটাই হবে উচিত শাস্তি। হ্যাঁ আমরা একমত। হ্যাঁ আমরা একমত, আমরা একমত। এই তোমরা থামো, ইমাম সাহেব আসছে, উনি কি বলে সেটা শুনুন আগে। আরে আপনারা সবাই শুনেন, ও তো নিজের ভুল স্বীকার করছে। তো আমরা কি পারি না ওকে শেষবারের মতো একবার ক্ষমা করে দিতে? আর ক্ষমা করা হচ্ছে একটা মহৎ কাজ, আর মহান আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করেন। আর এখন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। ভাই গাছ তো আপনার, আপনি কি বলেন? ইমাম সাহেব যা বলেছে সে কথা যুক্তি আছে, একবারের মতো ক্ষমা করা যায়। যাও, এবার ইমাম সাহেবের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি এই ভুলটা করো তাহলে তোমাকে আর ইমাম সাহেব বাঁচাতে পারবে না। আমি কখনো আর এ ভুল করবো না, আপনারা সবাই আমাকে মাফ করে দেন। তো আপনারা কি কখনো কাউকে ক্ষমা করছেন? করে থাকলে কমেন্ট বক্সে বলে যান।